বন্ধুরা, আমাদের রূপায়ণ নামিজ ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে তোমাদের জন্য আর একটা নতুন রেসিপি আমরা নিয়ে এসেছি। আজকে তোমাদের যেটা করে দেখাবো সেটা হচ্ছে শিউলি পাতার বড়া। অসুস্থতার পর যখন আমাদের মুখে রুচি চলে যায়, সে আমরা বড়রাও হতে পারি বা বাচ্চারাও হতে পারে, তখন মুখের রুচি ফেরাবার জন্য এই বড়াটা দিয়ে কিন্তু দেখতেই পারো। ভীষণ একটি ভালো রেমেডি বলতে পারো, যেটা এই মুখের রুচি ফেরাতে কাজে লাগে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক এই বড়াটা তৈরি করার জন্য আমাদের কি কি জিনিস প্রয়োজন। শিউলি পাতার বড়া আমরা মুসুর ডাল দিয়েও করতে পারি বা বেসন দিয়েও করতে পারি। আমি তোমাদের এখানে মুসুর ডাল দিয়েই করে দেখাবো, যার জন্য আমি এখানে 150 গ্রামের মতো মুসুর ডাল নিয়ে নিয়েছি, যেটা 1 থেকে 1.5 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম। আর দেখো, এখানে নিয়ে নিয়েছি শিউলি পাতা। শিউলি পাতাগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবার ভেজানো মুসুর ডালটাকে আমি একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সার জারের মধ্যে আমি পুরো মুসুর ডালটাকে নিয়ে নিলাম। এবার অল্প করে আমি জল দেবো পেস্টটা ভালো করে তৈরি করার জন্য। যেহেতু মুসুর ডালটা আগে থেকেই ভেজানো ছিল, তাই বেশি জলের কিন্তু প্রয়োজন নেই। পেস্টটা দেখেই বুঝতে পারছো এর ঘনত্বটা কীরকম। বেশি কিন্তু পাতলা যেন না হয়ে যায়, সেই বুঝে কিন্তু জলের পরিমাণটা ব্যবহার করতে হবে। আর এখানে আমি যে শিউলি পাতাগুলো ধুয়ে রেখেছিলাম, সেগুলো একটু কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার চলো বন্ধুরা, ব্যাটারটা তৈরি করে ফেলি। মুসুর ডালটা আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম খানিকটা কালো জিরে, দিয়ে দেবো পরিমাণ মতো নুন, একটু হলুদ গুঁড়ো, অল্প সামান্য চিনি। তবে চিনিটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, কিন্তু যেহেতু এইটা একটা পাতা দিয়ে বড়াটা হবে, তাই জন্য চিনি দিলে তার স্বাদটা কিন্তু অনেক বেশি ভালো হয়। এবার দিয়ে দেবো চালের গুঁড়ো। এই চালের গুঁড়োটাও অপশনাল, তোমরা যদি বাড়িতে ভাবো চালের গুঁড়ো নেই, তাহলে কিন্তু নাও ব্যবহার করতে পারো। তবে চালের গুঁড়োটা দিলে একটু মচমচে ভাবটা থাকে, তার জন্যই চালের গুঁড়োটা দেওয়া। তবে চালের গুঁড়োটার জন্য কিন্তু স্বাদের কোনো হেরফের হয় না, তাই তোমরা চালের গুঁড়োটা যদি না থাকে তাহলে সেটা স্কিপ করতেই পারো। এবার খুব ভালো করে কিন্তু ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে। যত ভালো করে ফেটাবে বড়া কিন্তু তত সুন্দর হবে। আর বন্ধুরা, যেহেতু এটা একটা তেতো বড়া তৈরি হবে, কারণ শিউলি পাতাটা একটু তেতো হয়, তার জন্য এখানে কিন্তু ঝালের ব্যবহার করতে হবে না। দেখতেই পাচ্ছ আমি কিরকমভাবে ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু ফেটাতে হবে। আর এর ঘনত্বটা দেখো, ঠিক এই রকমই কিন্তু হবে, একদম পাতলা কিন্তু হবে না। এবার ফেটানোটা খুব ভালো করে হয়ে গেলে এর ওপরে কোচানো শিউলি পাতাগুলো আমি দিয়ে দেবো। আবার খুব ভালো করে আমি শিউলি পাতাটাকে মিশিয়ে নেব। আমি এখানে ফেটানোর জন্য চামচের ব্যবহার করেছি, তোমরা কিন্তু চাইলে হাত দিয়েও এই ব্যাটারটাকে ফেটিয়ে নিতে পারো।
যার যেটাতে সুবিধে হবে সে কিন্তু সেইভাবেই ব্যাটারটাকে তৈরি করে নেবে। তবে সবসময় কিন্তু একটা কথাই মাথায় রাখবে যে ব্যাটারটাকে খুব ভালো করে ফেটাতে হবে। দেখো এখানে আমার ব্যাটারটা একদম রেডি। তবে যারা বেসম দিয়ে করতে চাও তারা মসুর ডালের বদলে বেসমের ব্যবহার করবে। দেখতেই পাচ্ছ। তাহলে চলো এবার বড়াগুলো ভাজার জন্য তৈরি হই আমরা। দেখো আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি, আর আমি দু রকম তেল দিয়েছি এখানে, কিছুটা সাদা তেল আর কিছুটা সর্ষের তেল। তোমরা চাইলে কিন্তু সাদা তেলে বা সর্ষের তেলেই পুরো বড়াটা করতে পারো। আমি দু রকম তেলের ব্যবহার করেছি, যেহেতু আমি বড়া তৈরি করার সময় দু রকম তেলের ব্যবহার করি, তাই আমি এখানে সেই ব্যবহারটাই করেছি। তোমরা কিন্তু যে কোনো এক রকম তেলেও করতে পারো। দেখো আমি এই চামচের সাহায্যেই একটা একটা করে বড়া গরম তেলের মধ্যে দিয়ে দেবো। একেবারে যতগুলো ধরে এই তেলটার মধ্যে ততগুলোই আমি এখানে দিয়ে নেব। তবে এইটা খেয়াল রাখতে হবে বড়াগুলো যেন তেলের মধ্যে ডুবে থাকে, না হলে পুরো বড়াটা কিন্তু ভালো করে ভাজা হবে না, ভেতরটা কাঁচা থেকে যাবে। তেলের পরিমাণটা একটু বেশি রাখলে বড়াগুলো কিন্তু সত্যিই খুব মচমচে হবে। তবে তোমরা যদি ভেবে থাকো যে এটা যদি একটা হেলদি ফুড হয় তাহলে এতটা তেল কেন ব্যবহার করা হচ্ছে, কিন্তু তোমরা যদি বড়াটা করে থাকো দেখবে তেল কিন্তু খুব একটা টানছে না, একদম শুকনোই বড়াটা উঠবে। আর দরকার হলে তোমরা একটা টিস্যু পেপারের ওপরও বড়াগুলো তুলে নিতে পারো, তাহলে বাকি তেলটা কিন্তু তার মধ্যে টেনে নেবে। তবে বন্ধুরা আর একটা কথা, যখন এই বড়াগুলো ভাজবে তখন কিন্তু গ্যাসের আগুনটা সবসময় কমে রাখবে, নাহলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। এবার দেখো দু পিঠ কিন্তু আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি, আর বড়াগুলো কিন্তু আমার একদম রেডি। তাহলে দেখতেই পাচ্ছ তেল থেকে আমি এখন বড়াগুলো তুলে নিচ্ছি, আর তেলটা কিন্তু বেশ ভালো পরিমাণে কড়াই রয়ে গেছে, খুব একটা তেল কিন্তু টানেনি। চলো তাহলে সেকেন্ড লটটাও আমরা এইভাবেই তেলের মধ্যে ছেড়ে দিই। বড়াগুলো হতে থাকুক, আমার যে কথাটা বলার সেটা বলে নিই, যেটা তোমাদের সবসময় বলি, যে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের চ্যানেলটার পাশে থাকবে। আর যারা ফেসবুক থেকে দেখবে তারা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দিয়ে আমাদের পাশে থাকবে। তাহলে বন্ধুরা এইভাবেই তোমরা কিন্তু বাড়িতে একবার এই শিউলি পাতার বড়া খেয়ে দেখো, যেরকম উপকারী সেরকম কিন্তু টেস্টিও। আর বাচ্চারা তো তেতো জিনিস খুব একটা পছন্দ করে না খেতে, কিন্তু এইভাবে তোমরা বানিয়ে দিয়ে দেখতে পারো, বাচ্চারাও কিন্তু দু একটা ঠিকই খেয়ে ফেলবে। আর তোমাদের একবার দেখাই যে বড়াগুলো কতটা মুচমুচে হয়েছে, একটা ছুরি দিয়ে আমি ঘষে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো বড়াগুলো কতটা মুচমুচে হয়েছে। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, দেখা হবে আবার পরের ভিডিওতে। তাহলে আজকের মতো টাটা।